আফগান পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে হতাহত ৮। যুদ্ধ পরীক্ষার জন্য প্রস্তুত চীনের ড্রোন হেলিকপ্টার। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্তি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বিস্তারিত। আফগান পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে হতাহত ৮। এই ঘটনাটি আবারও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা উভয় দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এই নতুন সংঘর্ষে ৮ জনের হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ধারণা করা হচ্ছে এই সংঘর্ষের মূলই রয়েছে সীমান্ত ব্যবস্থাপনার জটিলতা এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাস। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক অপরিহার্য। অন্যদিকে পাকিস্তানও তার নিজস্ব সীমান্ত সুরক্ষা এবং আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক। এই ধরনের সংঘর্ষ শুধু মানুষের জীবনহানি ঘটায় না, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের পথকেও রুদ্ধ করে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন একটি কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিই পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার জন্য উভয় দেশেরই দায়িত্ব রয়েছে। এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলশ্রুত সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, সীমান্ত বাণিজ্য ব্যাহত হয়, যা উভয় দেশের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া এই সংঘর্ষগুলো মানবিক সংকট তৈরি করে, যেখানে অনেক সময় সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে পারে। আমরা আশা করি এই সংঘাতপূর্ণ পরিস্থিতি দ্রুত শান্ত হবে এবং উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে পারবে। এই ধরনের ঘটনাগুলো বারবার প্রমাণ করে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা কতটা জরুরি। আমাদের এই চ্যানেল সর্বদা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। আমরা আপনাদেরকে এই সংঘাতের সর্বশেষ তথ্য জানাতে থাকব। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, যুদ্ধ পরীক্ষার জন্য প্রস্তুত চীনের ড্রোন হেলিকপ্টার, এই খবরটি প্রতিরক্ষা প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রক্রিয়া বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ড্রোন হেলিকপ্টারগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ এগুলি মানুষের জীবনের ঝুঁকি না নিয়ে জটিল সামরিক অভিযান চালাতে সক্ষম। চীনের এই নতুন ড্রোন হেলিকপ্টারগুলো উন্নত সেন্সর, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী উড্ডয়নের সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে। এটি শুধুমাত্র নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজেই নয়, বরং সরাসরি আক্রমণাত্মক ভূমিকাতেও ব্যবহৃত হতে পারে। এই ড্রোনগুলোর কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা পরীক্ষার জন্য চীন ব্যাপক অনুশীলন চালাচ্ছে। এই প্রযুক্তিগত অগ্রগতি চীনের সামরিক আধুনিকীকরণের একটি অবিচ্ছেদ্য অংশ। বেইজিং বহু বছর ধরে তাদের সামরিক প্রযুক্তি এবং সক্ষমতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগ করছে। ড্রোন হেলিকপ্টারের উন্নয়ন এই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের ড্রোনগুলো পার্বত্য অঞ্চল, ঘন বন বা শহুরে পরিবেশে অত্যন্ত কার্যকর হতে পারে, যেখানে প্রচলিত সামরিক বিমান বা হেলিকপ্টারগুলোর কার্যকারিতা সীমিত। এই ড্রোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তাদেরকে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জটিল মিশন সম্পূর্ণ করতে সাহায্য করে। এই প্রযুক্তিগত উৎকর্ষতা চীনের সামরিক বাহিনীকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। বিশ্বের অন্যান্য প্রধান সামরিক শক্তিগুলো ড্রোন প্রযুক্তির উন্নয়নে মনোনিবেশ করছে, কিন্তু চীনের এই অগ্রগতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ড্রোন হেলিকপ্টারগুলো সমুদ্রপথেও ব্যবহার করা যেতে পারে, যা নৌসেনাদের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করবে। এগুলি যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নজরদারি চালাতে বা আক্রমণ করতে সক্ষম।
এই প্রযুক্তিগত উদ্ভাবনগুলি শুধু চীনের সামরিক সক্ষমতাই বাড়াচ্ছে না, বরং এটি বিশ্বজুড়ে সামরিক কৌশল এবং প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করছে। অনেক দেশই এখন তাদের নিজস্ব ড্রোন প্রোগ্রামকে আরও শক্তিশালী করার দিকে ঝুঁকছে। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে এমন সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং সামরিক অগ্রগতির খবর পরিবেশন করে থাকি। আমাদের দর্শকদের কাছে অনুরোধ, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে সহায়ক। আমরা আপনাদেরকে সবসময় নিরপেক্ষ এবং সঠিক তথ্য দিতে প্রতিশ্রুতবদ্ধ। আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারে। আমরা বিশ্বাস করি প্রযুক্তির এই অগ্রগতির খবরগুলো সম্পর্কে অবগত থাকা সকলের জন্য জরুরি। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, এই খবরটি ইউক্রেনের জনগণের জন্য একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। চলমান সংঘাতের ফলে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের হামলা শুধু সরাসরি ক্ষতির কারণেই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎবিহীন অবস্থায় স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং ক্যালিফিকেশনের মতো মৌলিক পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে, যা শীতকালে আরও গুরুতর সমস্যা সৃষ্টি করে। ইউক্রেনের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এটি একটি বিশাল চ্যালেঞ্জ। পরিবহন খাতের উপর হামলার ফলে পণ্য সরবরাহ, জরুরি পরিষেবা এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেতু, রেললাইন এবং সড়কপথের উপর হামলা দেশজুড়ে অভ্যন্তরীণ যোগাযোগকে কঠিন করে তুলছে। এর ফলে খাদ্য, ঔষধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ চেইন ব্যাহত হচ্ছে, যা মূল্যবৃদ্ধি এবং ঘাটতির দিকে নিয়ে যাচ্ছে। এই ধরনের হামলাগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধাপরাধের প্রশ্ন তোলে, কারণ বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাগুলোর তীব্র নিন্দা জানাচ্ছে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। ইউক্রেনের জনগণ এই কঠিন পরিস্থিতিতেও রেজিলিয়েন্স দেখাচ্ছে এবং একে অপরের পাশে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, যা তাদের এই সংকট মোকাবিলায় সহায়তা করছে। কিন্তু এই ধরনের হামলাগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব ইউক্রেনের অর্থনীতি এবং সমাজে গভীর ক্ষত রেখে যাবে। যুদ্ধ শেষ হওয়ার পরেও এই অবকাঠামো পুনর্গঠনে অনেক সময় এবং সম্পদ লাগবে। এই ধরনের সংঘাতের শিকার হওয়া শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইউক্রেনের এই পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংঘাতের মানবিক মূল্য কতটা বেশি এবং কেন শান্তি প্রতিষ্ঠা করা এত জরুরি। আমরা আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে এবং ইউক্রেনের জনগণ একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল জীবন ফিরে পাবে। আমাদের চ্যানেলটি সবসময় সংঘাতের মানবিক দিক এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের গুরুত্বপূর্ণ মানবিক সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ খবরগুলো সম্পর্কে অবগত করুন। আমরা আপনাদেরকে সবসময় নিরপেক্ষ এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে খবর পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সমর্থন আমাদের পথ চলার শক্তি।